আইতে আমি, ও আচ্ছা, তারপর? ডিতে ডোন্ট, ও মা তাই নাকি? আমি তো ভাবছিলাম ডিতে ডাঙ্কি হয়। আর সিতে কেয়ার। হ্যাঁ আচ্ছা, আমি তো ভাবছিলাম সিতে ছাগল হয়। আই ডোন্ট কেয়ার। যাবেটা হাম্বা হাম্বা। হ্যালো গাইস, বিদিক বাস চ্যানেলের পক্ষ থেকে আমি ঈশান আছি আপনাদের সাথে। তো আজকে আপনাদেরকে দেখাবো এমন এক বাংলা সিনেমার খেল যে সিনেমার নাই কোনো বেল, তবে এই সিনেমা দেখলে আপনাদের হয়ে যাবে হার্ট ফেল। তখন আপনার মন বলে উঠবে বিদায় পৃথিবী, আই এম গোয়িং টু হেল। আচ্ছা চলতা হুঁ। মূলত অনেক বাংলা সিনেমায় রয়েছে যেগুলো তামিল, তেলেগু বা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি থেকে কপি করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পেস্ট করে বসিয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা ট্রেডিশন, ঐতিহ্য, সংস্কৃতি, কালচার। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, এটাও কিন্তু একটা প্রতিভা, সবাই পারে না। একটা সিনেমা কপি কইরা সেটা রিমেক বানাইতেই পারে, কপি করা কিন্তু দোষের কিছু না। বাট একটা সিনেমা কপি করার সময় সেটারে তাল গোল পেঁচাইয়া বাংলার কিছু কালজয়ী অস্কার বিজয়ী ডিরেক্টররা এমন একটা মিক্স জগা খিচুড়ি বানায় যেটা অখাদ্যরেও হার মানায়া দেয়। যেমন তামিল তেলেগু যদি বানায় আগরতলা, সেটা বাংলা ফিল্মে আইসা হয়ে যায় চোখের তলা। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? না, একদমই মানা যায় না। যেমন আমি আপনাদেরকে আরো সহজ উদাহরণ দেই। ধরেন তামিল অথবা তেলেগু ইন্ডাস্ট্রি একটা সিনেমা বানাইছে যা দেখতে হয়েছে এইরকম, কিন্তু বাংলার কিছু স্পেশাল ডিরেক্টররা তাদের মৌলিক বুদ্ধি দিয়ে সেটারে মিক্স জগা খিচুড়ি করে এমন একটা অবস্থা বানাবে যা দেখতে হবে ঠিক এইরকম। If you know what I mean. একটা তামিল অথবা তেলেগু মুভির সিন কপি কইরা একটা বাংলা সিনেমায় বসাই দিতেই পারে, কিন্তু আজকে আপনাদেরকে এমন একটা তেলেগু সিনেমা দেখাবো যেটার সিন কপি কইরা দুইটা বাংলা সিনেমা বানাইছে। দুইটা, সিরিয়াসলি ম্যান, মানে একদম বাই ওয়ান গেট ওয়ান অফার ফ্রি। এরকম অফার তো রেস্টুরেন্টেও দেয় না। এ তো দেখি পুরো চোরের উপরে বাটপারি। ডাউট জি স্যার, ডাউট। আরে শালা করছেটা কি? সো আর কথা না বাড়িয়ে আমরা এখন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব কেন তেলেগু সিনেমা থেকেও বাংলা দুইটা সিনেমা সুপার ডুপার হিট। আই মিন হিট। হোপ ইউ গট ইট। সাথে উপভোগ করবেন এই সিনেমাগুলোর রঙ্গ তামাশা, যা দেখে আপনাদের আমাশা না গেলেও পেট ভরে একদম বিনোদন পাবেন। তো শুরু করা যাক। কানে মুখে কান্না কান্নি চালে তুমি আমি জানি, টপর 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 ক্রাশ খাচ্ছ লকর ঝকর। প্রথমেই আমরা দেখব কপি নাম্বার 1 সিনেমার হিরোকে। তার গেটআপ একদম ক্রিশ 69, হিরো হাউসফুল সুপারস্টার। মানে ঋত্বিক রোশনের মার্কেট তো এবার একদম শেষ। মানে ক্রিশ উপাধিটা দিয়ে শেষ করতে পারলাম না, এর মধ্যেই আবার ক্রিশের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কপি করে সিনেমায় দিয়া দিছে। আবার অন্যদিকে কপি নাম্বার 2 সিনেমার হিরো একদম ক্রিশের মতোই লাফায়। হরে ভাই হ, তোরা সব ডিক্রিস, আর আমি রেল লাইনে পিঠা বেশি, বাদাম বেশি। এইখানে আবার বাংলায় কপি করা দুইটা সিনেমার মধ্যে একটা সিনেমা অন্যটার ডায়লগ কপি মারছে, মানে কপির ভিতর আবার কপি, আস্তা ফুল কপি। উইদাউট গড এনিবডি আই ডোন্ট কেয়ার। এটার অর্থ কি? একমাত্র আল্লাহ ছাড়া সূর্য আর কাউকে ভয় পায় না। একটা বাংলা, একটা ইংলিশ, হিসাব বরাবর। তরমুজের শরবত 20 টাকা and watermelon juice only 80 টাকা। হিসাব বোঝো না। এই ধর্মিয়া, ভাই আমি তো ভয় পেয়ে গেছিলাম। এমনি কি কেউ ধমক দেয় নাকি? तुझे सिर्फ 5 मिनट का वक्त देता हूँ, अपने कुत्तों को बोल कि 5 मिनट में मुझे मार के दिखा दे। আমি গুনে গুনে 5 মিনিট সময় দিলাম। তোদেরকে 10 মিনিট সময় দিলাম। এই মেয়ে, আপনি বেজার লাগান কেন? হ্যাঁ? সবাই চাইলে 5 মিনিট, আপনি আবার 10 মিনিট চাইতেছেন কেন? হ্যাঁ, ও বস্তা আবার নাম্বার 1। এজন্য সবার থেকে আগায়া থাকে। সবাই মিলে আমাকে মার, হ্যাঁ আমি হাসি মুখে মরে যাব। হ্যাঁ, এটা কেমন ডায়লগ স্টাইল ভাই? আমার বুঝে আসেন এটা কিরকম ডায়লগ স্টাইল? একটা রোবটও তো এর থেকে ফ্লুয়েন্টলি বাংলায় কথা বলতে পারবে। তোদেরকে 5 মিনিট সময় দিলাম, সবাই মিলে আমাকে মার, আমি মরে যাব। আমি তো ভালো ডায়লগ দিলাম এর থেকে। Girls, go and get him. সরি বস, ভুল ক্লিপ চালু করছি, আসলটা দেখাইতেছি।
এদের পোজ দেখেই তো আমার আক্কেল গুরুম হয়ে যাইতেছে, ফাইটার কি দেখমু। মানে এই আপারে দেখেন একদম খিস খায়া জিম মেরা দাঁড়ায় আছে, বুক টান টান করে দাঁড়াতে হবে। আর এই আপা, ও ম্যান সিরিয়াসলি ভাই, এটা কি কোনো পোজ? মানে ফাইট করার জন্য এটা কোনো পোজ? এভাবে ঘুষি মারবে? ডেমো দেখাবো? এটাই তো বক্সিং। এটাই তো আসল পোস্ট। এবার বাঁকা হয়ে দাঁড়িয়েছিস কেন? আমার আফসোস লাগতেছে যে ব্রুস লি, জ্যাকি চ্যান অথবা টম ক্রুজ কেন এদেরকে দেখলো না। যদি দেখতো তাইলে তারা কিন্তু হলিউড সিনেমাকে আরো অন্য লেভেলে নিয়ে যাইতে পারতো। বাংলার এদের পোজ, এদের মারামারি থেকে ইন্সপায়ার্ড হয়ে আমার খুব আফসোস লাগতেছে। ভাই একটু সস দেন না। চেটে চেটে খাবো। খাবো খাবো সস দিলে জম্পে সে, আর যেই সস বাইরেছে অরিজিনাল একের সস। হট স্পাইসি আর তাজা টমেটোর সাথে রুচি হট টমেটো সস খাবারে আনে দ্বিগুণ স্বাদ। এটা তো দারুণ। হ্যাঁ, অল ক্রেডিট গোস টু মেকআপ ম্যান। মানে মেকআপ, এমন মেকআপের ফ্লেভার তো আমি জীবনে কোনো হলিউড সিনেমাও দেখি না। মানে কি বুদ্ধি, বুঝতে পারতেছেন? 5 প্যাকেট সস আইনা পুরো মেকআপের কাজ শেষ করে ফেলছে। ওয়াও ব্রো, মানে আমি তো বুদ্ধি দেখেই পুরো শেষ হয়ে যেতেছে। সিনেমা কি দেখবো? চালাক না হইলে দুনিয়াতে টেকা খুব কঠিন। এছাড়াও যদি সিনেমার মধ্যে উড়াউড়ির দৃশ্য না থাকে তাহলে তো এটা সো কল্ড বাংলা সিনেমার কাতারেই পড়বে না। উঠতে হবে আকাশে, প্লেন না উড়ুক, মানুষের উঠতে হবে। এখন কথা হচ্ছে বাংলায় কপি করা দুইটা সিনেমার মধ্যে এমন কোন জিনিসটা আছে, এমন কোন টুইস্ট আছে, এমন কোন সিক্রেট জিনিসটা আছে যেটা তেলুগু সিনেমাটাই ছিল না। মারামারি শেষে সিনেমার একদম লাস্ট পর্যায়ে পুলিশের এন্ট্রি। আসুন ইন্সপেক্টর, আসুন আসুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হ্যাঁ, এবার দেখবো বাংলায় কপি করা সিনেমাগুলোর এমন কিছু স্পেশাল দিক যা সিনেমার হাইপগুলোকে একটা অন্যতম উচ্চতায় নিয়ে গিয়েছিল। এমন ক্রিয়েটিভিটি কিন্তু সব পরিচালকের থাকে না। এ তো ভাই পুরো ভিএফএক্স এর মা বাপরে একদম এক করে দিছে ভাই। কি একটা অবস্থা! এর থেকে ভালো তো আমাদের সেই বাপ্পি ভাইয়ের টমেটো কেচাপ রক্তটাও ভালো ছিল ভাই। আর আসল কথা, এর থেকে ভালো ভিএফএক্স তো মোবাইলেই করা যায়। মাহবুদে লাহি কি করছেন আপনি? এছাড়াও এই সিনেমায় পৃথিবীর 8ম আশ্চর্য দেখা যায় বাংলাদেশ পুলিশের ঘোড়া। ওরে বিবি সরে তারা আসছে আমার পাগলা ঘোড়া। মানে বাংলাদেশের পুলিশ গাড়ির তেল বাঁচাইতে ঘোড়ার ব্যবহার শুরু করছে স্পেশালি তাদের জন্য। কি? কবে আহিবে আমার পালারে, কবে দিহি মুহু গহনায় মালারে। এখানে তো ভাই পুরা লো বাজেটের মা আর বাপরে এক কইরা দিছে ম্যান। সিরিয়াসলি ফোন দিয়া বানাইছে গাড়ির গেট। ও ভাই, বুদ্ধি বুদ্ধি কোথায় থাকে এত বুদ্ধি? একটু চালাক না হইলে দুনিয়াতে টেকা খুব কঠিন। চলন্ত গাড়িতে হিরো মারামারি করতেছে আর এইদিকে সবাই গাড়ি থামায় বসে আছে। এটাই সাইন্স। আমার বুঝে আসে না এরা সবাই একসাথে গাড়ির গেট খুলে কেন? হোয়াই? এদের টাইমিং এ তো ভালো হয় কিভাবে? অ্যাকশন। এটাই সাইন্স। গুলি করলো এই পাশে, শালার ওই পাশের মকবুল চন্দ্র ঘোষেরা দৌড় দিয়া পালাইতেছে কেন? আমি বুঝলাম না তো বিষয়টা। মানে এরা তো পুলিশের মান সম্মান সবকিছু একদম মাটিতে ঢুকায় দিবে, এদেরকে পুলিশ বানাইছে কেডা? বলো জানে কোন হানকার। উপরে যদি ছাদ না থাকতো তাহলে আসমানে যেত কা, ফেরত আইতো কিনা আমি জানি না। না ভাই আর বোন, আমারে কেউ বুঝাও, আমারে প্লিজ কেউ বুঝাও যে কি খাওয়ার পর কোন অ্যাঙ্গেলে কত ডিগ্রি বাঁকায়া কিভাবে হাঁটলে হাঁটার সাথে সাথে এরকম বিটের মতো ধুপ ধুপ শব্দ হয়। তার যে কোয়ালিটি। ভাই আমি আর নিতে পারতেছি না, আমি আর দেখবই না বেটা। পুরো বাংলা সিনেমার মা বাপ এক করে দিচ্ছে, পুরো মাথা দিয়ে আওলায় দিল।
এখন কথা হচ্ছে বাংলাদেশে যে ভালো সিনেমা বানানো হয় না, বিষয়টা কিন্তু একদমই এমন না। এখনো অনেক ডিরেক্টর রয়েছে যারা বাংলাদেশে ভালো ভালো সিনেমা বানাচ্ছে, আবার অনেক ডিরেক্টর রয়েছে যারা ভালো সিনেমা বানানোর চেষ্টা করছে। সো বরাবরের মতো আপনাদেরকে আবারও একই কথা বলবো, আপনারা সবসময় ভালো সিনেমায় অ্যাপ্রিসিয়েট করবেন, সেই সিনেমাগুলো হলে যেয়ে দেখবেন, তাহলে কিন্তু ডিরেক্টররা পরবর্তীতে এরকম আরও ভালো সিনেমা বানানোর অনুপ্রেরণা পাবে। পাশাপাশি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু অনেক উপরে উঠে যাবে। আর এইসব অখাদ্য মার্কা সিনেমার ফ্যানরা যারা এইসব সিনেমা পছন্দ করে যুগের পর যুগ এইসব ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে, তারা আমার এই ভিডিওটা দেখে অনেক কষ্ট পাবেন, তাদের বুকের জমানো ব্যথা জেগে উঠবে আমি জানি। সো তাদেরকে আমি বলবো, আইতে আমি দিতে ডট সিতে কিয়া আই ডট কিয়া। সো গাইজ এই ভিডিওটা ভালো লাগলে আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ঘন্টা সবকিছু একসাথে বাজিয়ে দিবেন। আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই বাই।